জেনারেল আজিজ এবং সৈকতের যে দুর্নীতির সবিস্তারের ঘটনাকে দামাচাপা দিতে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা কাজী রনক ইসলাম শ্রাবণ ভাইয়ের উপর এরকম হামলা করেছে বলে আমরা বিশ্বাস করছি। দীর্ঘ সময় ধরে ছাত্রলীগ গুম খুনের রাজত্ব কায়েম করেছে। ছিনতাই, হল দখল, টেন্ডারবাজি, পিটিয়ে মানুষ মেরে ফেলা, দর্শন এবং এমনকি স্বাধীনতা দিবসে খাবার চুরি করার মতো এরকম জঘন্য কাজ ছাত্রলীগ করছে। গতকাল একটি অনাকাঙ্ক্ষিত এবং যেটি খুবই আমরা মর্মাহত, একই সাথে ক্ষুব্ধ। আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি এবং উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী রনকুল ইসলাম শ্রাবণ ভাইয়ের উপর ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা যেই কায়দায় হামলা করেছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পুরো পরিবার থেকে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং ঘৃণাস্বরে ছাত্রলীগের এই কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি। আপনি জানেন যে ছাত্রলীগের যে ইতিহাস এবং আওয়ামী লীগের ইতিহাস যদি আপনি তাকান তাহলে দেখবেন ঠিক বাংলাদেশ প্রতিষ্ঠার আগে পাকিস্তান আমলে একজন ডেপুটি স্পিকারকে সংসদে পিটিয়ে তারা শাহিদ আলীকে হত্যা করেছে। এবং স্বাধীনতার পরে আপনি দেখবেন যে স্বাধীনতার পরে ৭৪ সালে তারা মহসিন হলে যে 7 মার্ডার করেছিল ছাত্রলীগের তখনকার সন্ত্রাসীরা। সুতরাং পিটিয়ে মানুষ মেরে ফেলা, পিটিয়ে মানুষকে জখম করা, এটি ছাত্রলীগ সন্ত্রাসীদের একটি পুরনো সংস্কৃতির একটি অধ্যায়। ঠিক তারই ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ ভাইয়ের উপর ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা যে হামলা করেছে সেটি আমরা গভীরভাবে ক্ষুব্ধ এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধান যিনি এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তিনি যে কর্মকাণ্ড করেছেন, সেই কর্মকাণ্ডকে ওই দুইটি কর্মকাণ্ড জেনারেল আজিজ এবং সৈকতের যে দুর্নীতির সবিস্তারের ঘটনাকে দামাচাপা দিতে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা কাজী রনক ইসলাম শ্রাবণ ভাইয়ের উপর এরকম হামলা করেছে বলে আমরা বিশ্বাস করছি। এবং এটি সারা দেশের ছাত্রদল নয়, সারা দেশের শিক্ষার্থীরা মনে করছেন যে এই দুইটি ঘটনাকে দৃষ্টিকে আড়াল করতে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা কাজী রনক ইসলাম শ্রাবণ ভাইয়ের উপর হামলা করেছে। ছাত্রলীগের এই যে পুরনো সংস্কৃতি যে পিটিয়ে মানুষ মেরে ফেলা, আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে আপনি দেখবেন যে 1974 সালে যে 7 মার্ডার হয়েছিল এবং এরপরও দীর্ঘ সময় ধরে ছাত্রলীগ গুম খুনের রাজত্ব কায়েম করেছে। ছিনতাই, হল দখল, টেন্ডারবাজি, পিটিয়ে মানুষ মেরে ফেলা, দর্শন এবং এমনকি স্বাধীনতা দিবসে খাবার চুরি করার মতো এরকম জঘন্য কাজ ছাত্রলীগ করছে। সুতরাং দশকের পর দশক ধরে ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করছে। এটি দেশীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত লাভ করছে। একই সাথে সাথে আমরা কয়েকটি ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে পিটিয়ে মানুষ মেরে ফেলার যে সংস্কৃতি সেটি যেটি বলেছি 2006 সালের 28 অক্টোবর হয়েছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্বজিৎকে কুপিয়ে এবং পিটিয়ে মেরে ফেলেছিল। আমরা আবু বক্করকে দেখেছি যে কিভাবে পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত বুয়েটের শিক্ষার্থীকে হত্যা করা হয়েছিল। এর আগে আমরা দেখেছি 2012 সালে স্যার এফ রহমান হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু বক্করকে কিভাবে হত্যা করা হয়েছিল। এর আগে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিয়াজ হত্যাকাণ্ড দেখেছি। এর আগে আমরা জুবাইর হত্যাকাণ্ড দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সামগ্রিকভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে গত এক যুগেরও বেশি সময় ধরে ছাত্রলীগ সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে একটি ভয়ের রাজত্ব কায়েম করছে এবং পিটিয়ে ভয় দেখিয়ে তারা হচ্ছে ভয়ের সংস্কৃতি কায়েম করার প্রচেষ্টা করছে। তারই অংশ হিসাবে কাজী রনক ইসলাম শ্রাবণের উপর এই হামলা হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। আপনি দেখেছেন যে আজকে গতকাল এই ঘটনা যেহেতু রাতে ঘটেছে, আজকে আমরা সকালেই তাৎক্ষণিকভাবে আমরা বিক্ষোভ মিছিল করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে বিক্ষোভ মিছিল করে ঢাকার রাজপথে এর প্রতিবাদ জানানো হয়েছিল। আমরা এই প্রতিবাদ কর্মসূচি আরও ইনশাল্লাহ করব। একই সাথে সাথে ছাত্রলীগকে মনে করে দিতে চাই যে যেই সংস্কৃতি ছাত্রলীগ তৈরি করেছে সেই সংস্কৃতি যদি ভবিষ্যতে চলমান থাকে কোনোভাবে, সেই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা বিশ্বাস করি ছাত্রলীগের পাশে ভবিষ্যতে কোনো ছাত্র সংগঠন এবং ছাত্রলীগ সাধারণ কোনো শিক্ষার্থীরা কিন্তু পাশে দাঁড়াবে না। আমরা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে সংস্কৃতি আপনারা বারবার আমাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছেন, সে সংস্কৃতির মধ্যে কিন্তু আপনারাও পড়বেন, তখন কিন্তু এদেশের কোনো মানুষ আপনাদের পাশে দাঁড়াবে না। সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা ছাত্রলীগের এই অব্যাহত সন্ত্রাস, গুম খুন, রাজত্ব, দর্শন, চুরি ডাকাতি সহ হল দখল, ছিনতাই, রাহাজানি যে ছাত্রলীগ অব্যাহতভাবে করছে তার বিরুদ্ধে একই প্ল্যাটফর্মে আসার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি।